আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা একটা নকশা দেখতে পাচ্ছেন, যদি এই নকশাটা আপনি করতে পারেন তবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাকের রহম হবে, তার দয়া হবে, তার করম হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে যে আলোচনা, স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখলেন, এই নকশাটার কী কাজ আমি সে বিষয়ে আপনাকে বলবো। তবে তার আগে একটা কথা, ভিডিওটা আপনি যারা দেখছেন প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি না দেখতে পারেন বা যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। যদি আপনার এই কাজটা প্রয়োজন থাকে, যদি আপনার কখনো দরকারে লাগতে পারে না পারে, সেটা আল্লাহ পাকই জানে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় বন্ধুরা, প্রথমে একটা কথা দেখেন, আমার যে সমস্ত আমল আমি দিয়ে থাকি, তাবিজ আমি দিয়ে থাকি, তদবির আমি দিয়ে থাকি, প্রত্যেকটা ইসলামিক এবং কোরআন থেকে দেওয়া। যদি আপনারা সঠিকভাবে বৈধভাবে যদি আপনারা খালিস অন্তরের নিয়ে তো যদি আপনি কাজটা করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাকের রহম হবে। তো চলুন প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, ওয়া ইন্নাহু লাহুব্বিল খায়রি লাশাদীদ আল খায়রি লাশাদীদ ওয়া ইন্নাহু লাশাদীদ আল খায়রি লাহুব্বু ওয়া ইন্নাহু লাহুব্বু ওয়া ইন্নাহু লাশাদীদ আল খায়র। এই যে নকশাটা, অ্যাকচুয়ালি এই নকশাটা ওয়া ইন্নাহু লাহুব্বিল খায়রি লাশাদীদ, এই আয়াতের কোরআন পাক এই অংশ, এই আয়াতের এটা নকশা। স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখলেন, এইবার এই নকশাটা আপনি কি করবেন, কখন করবেন দেখেন। প্রথমে একটা কথা বলি, এই সমস্ত আমল আপনাকে করতে হলে, কাজ করতে হলে আগে আপনাকে সাধনা লাগবে, আমল করা লাগবে। যদি আপনি এই নকশাটা কাজ করেন, সেক্ষেত্রে এই যে কোরআনের যে আয়াতটা আছে, এই আয়াতের একটা আমল আছে, সেই আমলটা আপনাকে আগে করতে হবে। তারপরে আপনি এই নকশাটা করবেন, এই কাজটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাকের রহম হবে। যদি আপনি আমল না করেন, কখনোই কোনোভাবেই আপনি 100% রেজাল্ট পাবেন না। যদি আমল করেন অবশ্যই 100% রেজাল্ট পাবেন, আল্লাহ পাকের রহম হবে। তো প্রিয় বন্ধুরা, দেখুন, আপনারা যে অনেকেই আপনার স্ত্রী চলে গেছে, হাজব্যান্ড চলে গেছে, ভালোবাসার মানুষ আপনি বিয়ে করবেন সেরকম চিন্তাভাবনা ছিল, সেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বিভিন্ন বিষয় যে কাউকে আপনি বশ করতে চাইছেন, আপনার হাতের মুঠোয় রাখতে চাইছেন, যে সেই কাজটা যদি আপনি করতে চাইছেন, তাহলে আপনাকে এই আমলটা করা লাগবে। আপনি এই জন্য, আপনার ভালোবাসার মানুষ চলে গেছে, আপনি বিবাহ করবেন, কথাবার্তা বাড়ি থেকে ফাইনাল, এই না সেনা নানান বিষয় আমি যদি সব ঘুরিয়ে বলতে যাই, তাহলে আপনার অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে আপনারা নিশ্চয় বিষয়টা জানেন। তো এ বিষয়ের জন্য, যে ভালোবাসা মানুষকে ফিরে পাওয়ার জন্য, আপনার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য, হাজব্যান্ডকে ফিরে পাওয়ার জন্য আপনি অনেক জায়গা অনেক কিছু করেছেন, পৃথিবী অনেক তন্ত্র মন্ত্র কুফরি এই সাধন অনেক কিছু করেছেন। আমি আপনাকে বলবো, সবগুলো করার পরে পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র কুফরি যাই বলেন, সব যেখানে ফের সেখান থেকে আল্লাহ পাকের কালামে শুরু। আপনি সব জায়গায় ফেরা রয়েছেন। আমি আপনাকে বলবো, আপনি লাস্টে আরও ঘুরে আসেন, লাস্টে এসে আপনি এই কাজটা করেন, তো দেখি আল্লাহ পাকের রহম হয় কি না হয়। অবশ্যই খালিস নিয়েতে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ। যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায়, বা ভালো মানুষ বাবার বাড়িতে গিয়ে আসতে চাইছে না, আপনার হাজব্যান্ড অন্য জায়গার সম্পর্ক, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, আপনি এই কাজটা করবেন, দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাকের থেকে কীভাবে মিল মহব্বত ভালোবাসা থাকবে আপনি ভেবে পাবেন না। চলুন, এই যে নকশাটা দেখলেন, স্ক্রিনে যে নকশাটা দেখলেন, এই নকশাটা আপনি এখন ছক করবেন, ঠিক আছে? 4টে ছক করার পরে আপনাকে নকশাটা লিখতে হবে। হ্যাঁ, এইভাবে নকশাটা লিখবেন। আল খায়র লাশাদীদ, এদের নকশাটা এইভাবে আপনি নকশাটা লিখবেন। কিসের ওপর লিখবেন? আপনি চাইলে একটা সাদা কাগজে লিখতে পারেন, রেজাল্ট পাবেন। সাদা কাগজ যদি লেখেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এরকম কেশর কালি জাফরান দিতে হবে। নিয়ে একটা ডালিম গাছের ডাল নেবেন, ডালিম গাছের ডাল নিয়ে আপনি নকশাটা লিখবেন। যখন নকশাটা লিখবেন, গালে একটু মিষ্টির উপর জিনিস দিয়ে রাখবেন, দিয়ে আপনি লিখবেন। এবারে এই যে ডালিম গাছের ডাল নিয়ে, কেশর কালি নিয়ে, এটা আপনি ভিজিয়ে রাখবেন। রাখার পর আপনি এই নকশাটা লিখবেন। নকশাটা লেখার পরে যেটা করতে হবে, যদি, হ্যাঁ, তার একটা কথা, যদি আপনি
সবথেকে ভালো হয় যদি ঝিল্লি কাগজের উপর নকশাটা লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি রেজাল্টটা দ্রুত তাড়াতাড়ি পাবেন। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ভোজপত্র লিখবেন, রেজাল্ট পাবেন, একটু সময় লাগবে। যদি তাও সম্ভব না হয় আপনি কি করবেন, এই সাদা কাগজের উপর এরকম কেশরকাল জাফরান দ্বারা আপনি এটাকে লিখবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি রেজাল্ট ফলাফল পাবেন একদম 100%। এবারে এই নকশাটা লেখার পরে নকশার নিচে আপনি যেটা করবেন, কখন লিখবেন সেটা আমি বলছি। নকশার নিচে লিখলেন যে আপনি মনে করেন একজন পুরুষ, আপনি কোনো মহিলাকে বশ করছেন, অর্থাৎ আপনার স্ত্রীকে, সেক্ষেত্রে আগে আপনার নাম দিলেন, দিয়ে বিন দিবেন, দিয়ে আপনার পিতার নাম, তারপরে লিখবেন আলাহুব্বু। আলাহুব্বু লেখা পরে এবারে ওই মহিলার নাম দিয়ে আপনি বিনতে দেবেন, মহিলাদের ক্ষেত্রে বিনতে লেখার পরে তার মায়ের নাম লিখে ফারানা ফারিপাতার সাথে সাথে লিখে এটা আপনি কী করবেন, এইবারে এটা লেখার পরে যে একটু মানে সেন্ট আতর, ঠিক আছে, যেন কোনো রকমের মানে ওই যে আতর যেটা পাওয়া যায় স্প্রে যে সেন্ট ওগুলো নয়, আতর যেটা পাওয়া যায় ওটাকে নিয়ে আপনি একটু এখানে লাগিয়ে নেবেন এই নকশার উপরে, ঠিক আছে, নকশার উপরে লাগিয়ে দেবেন, বা আতর যেটা পায় সেটা লাগিয়ে নেবেন, ঠিক আছে। দিয়ে আপনি এবার এটাকে ফোল্ড করবেন। ফোল্ড করার পরে আপনাকে এটা রূপোর মাদুলি নিয়ে আপনি একটা কালো কান নিয়ে ডান হাতে হলে পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ধারণ করুন, ঠিক আছে। আপনি যাকে করবেন সে আপনার আশপাশে নেই, না থাক, আপনার দেখা দরকার, দূর থেকেও এই কাজটা হবে, দূর থেকেও এই কাজটা আপনি অবশ্যই করতে পারবেন। এবারে এইটা লিখবেন কখন, আপনাকে এই যে করোনার যে আয়াতটা আপনাকে আগে আমল করতে হবে সর্বপ্রথম 21 দিন পর্যন্ত। 21 দিন, যদি আপনি 21 দিন আমল করবেন 501 বার করে, ঠিক আছে, 501 বার করে আপনাকে আমলটা করতে হবে। আমলটা যখন করবেন পাকসাফত অবস্থায়, পবিত্র অবস্থায় কেবলা দিকে ফিরে আপনি একটা নিরিবিলি ঘরে বসে 21 দিন শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করেন, ঠিক আছে। শুরু করার পরে আপনি যে ঘরে বসে আমলটা করবেন তার আগে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন এবং লাস্টে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, নিয়ে আপনি এবার এই ঘরে 5টা ধূপবাতি জ্বালিয়ে নিয়ে আপনি এই কাজটা করবেন। আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারলাম। তো প্রিয় বন্ধুরা, আমলটা করার পর আপনি কাজটা করুন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাকের রহম হবে ইনশাল্লাহ। আজকে আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।